হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই দেখো এখন চাটা আগে খাচ্ছি। চা খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজে আর কি যেটুকু দরকার কাজে মাকে হেল্প করে দেবো, কারণ আজকে বৃহস্পতিবার মার প্রচুর চাপ থাকে। হ্যাঁ, পুজো টুজো তারপর বাজারঘাট সব আসে, সেগুলো তোলা। তো এখন আমি এখানে আগে চটপট করে চাটা, আর মাম্মামও একটু চা খাবে। হ্যাঁ, আর এদিকে মা কিন্তু দেখো আমাদের বাড়ির মানে এটা হচ্ছে আর একটা সাইড সামনের দিকে, সেখানে মা কাঞ্চন ফুল গাছ লাগিয়েছিল। তো সেই ফুল গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে। দেখো এখন প্রতিদিনই অনেকটা করে ফুল হয় গাছটায়, তো সেগুলোকে মা তুলছে। আর বাড়ির পেছন দিকে তো দেখিয়েছি প্রচুর ফুল গাছ রয়েছে, জবা, নীলকণ্ঠ, অনেক কিছু ফুল ফল সব গাছই রয়েছে। আর এই সামনের দিকটাতে কিন্তু এই গাছটা রয়েছে, তো প্রচুর ফুল হয় কাঞ্চন ফুল, তো সেগুলোই মা তুলছে। সকাল সকাল মা রান্নাঘরে চলে এসেছে। দেখো আজকে তো বৃহস্পতিবার, বাবা বাড়ি থাকে। তো এখানে মা প্রেশার কুকারে এখন ছোলার ডাল সেদ্ধ করতে দিচ্ছে। এই যে, তো আলুটাও মা ওর ভেতর দিয়ে দেয়, কারণ মার তো সুগার, যার জন্য আলুটাও সেদ্ধ একটু হয়ে জলটা হয়ে যাবে, যার জন্য ছোলার ডাল হবে এখন, আর লুচি হবে আজকে। আর তারপর দুপুরে রান্নাবান্না বাবা এখন গেছে বাজার আনবে, তারপর ঠিক হবে কি রান্না টান্না হবে, সে তো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমগুলো নেওয়া হলো, রাত্রিবেলায় মা আম কেটেছিল, আমগুলো কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি আছে, ঠিক আছে। তো প্রথম সিজনের প্রথম ফলটা খেলাম আর কি কালকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আমি এখন চাটা নিয়েছি, ওটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে, সাথে থাকো। এখন রান্নাঘরে এসেছি, এখন দেখি এখানে কত দূর কি হলো। ছোলার ডাল হয়ে গেছে মা, কই দেখি দেখাও। ও, এখানে একদম গরম গরম ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে ছোট কড়াই বসিয়ে দিয়েছে, ময়দাও মেখে নিয়েছে মা। এখানে এখন চটপট করে লুচি ভাজা হবে, ঠিক আছে। আর বাবা তো এখনো বাজার নিয়ে আসেনি, ওই জন্য মানে তাড়াতাড়ি করে মা লুচি ভেজেও কিছু করবে না, মাম্মামকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ঠিক আছে। তো আগে চলো ওকে গিয়ে একটু পড়তে বসাই, এখানে কাজকর্ম হোক, তারপর তোমাদের সাথে আবার এসে বাদবাকিটা দেখাচ্ছি, সাথে থাকো। তো মাম্মামকে লেখা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু এখন মা লুচিগুলো বেলছে, আমি চটপট করে একটুখানি মাকে হেল্প করে দিই। আর এদিকে বাবা আর মাম্মাম দুজনকেই দিয়ে দেবো, কারণ বাবাও বাজার নিয়ে চলে এসেছে। আর মার এখানে লুচি কিন্তু অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে, তো ওই জন্য দুজনের প্লেটে আগে ওদেরকে দিয়ে দিই, তারপর আমরা খাবো, ঠিক আছে চলো। তো বাবা কিন্তু প্রচুর বাজার নিয়ে এসছে, দেখো এখানে মা সব ঢেলে দিয়েছে। বাজারে প্রচুর কিছু রয়েছে, লাউ রয়েছে, বাঁধাকপি রয়েছে, ঝিঙে রয়েছে, উচ্ছে, বেগুন, পটল, কুমড়ো, আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ওখানে কচু শাক, মোচা, হ্যাঁ প্রচুর কিছু কিন্তু বাবা নিয়ে এসছে। এইসব রয়েছে, এগুলোকে সব গুছিয়ে তুলতে হবে। আর এখানে গুড়গুড়ি এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলো। আর আজকে আমাদের এদিকে বেগুন আলু দিয়ে এখানে পার্শে মাছের ঝোল হবে। এই যে পার্শে মাছ নিয়ে এসছে বাবা, একদম টাটকা পার্শে। আর মাম্মামের হচ্ছে কাটা মাছ, ও হচ্ছে এটা খাবে, আর আমাদের হচ্ছে পার্শে মাছের ঝোল, ঠিক আছে। আর এখানে চিংড়ি আছে, চিংড়িগুলো আমি ছাড়াবো, এখন ওখানে রাখা রয়েছে। এখন মা মাছটা আগে বসিয়ে দিচ্ছে, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাকে বললাম একটু বড় বড় পটল এনেছে বাবা, এই বড় বড় পটল দিয়ে আজকে একটু পটল ভাপা করতে। বাবা এই ঝুড়িটা দে তো। তো মা বললো বড় দেখে পটল, দেখো কতটা বড় বড় পটলগুলো, হ্যাঁ দে 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 দে। তো আমি মাকে একটু পটল বড় বড় বেছে দিই। তুমি হেল্প না করে যাও, একটু লিখতে যাও, যাও ঠিক আছে। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। তো বাবা যা যা মাছ এনেছে সেগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এখন চিংড়ি মাছগুলোকে বাছছি, হ্যাঁ, কারণ কচু শাক তারপর লাউ সব কিছুতেই চিংড়ি মাছ লাগবে, মোচা, ওই জন্য সেগুলোকে বেছে রাখছি। মার এখানে রান্না কত দূর হলো দেখি। এদিকে বাজার টাজার মাকে আজকে আমি গুছিয়ে দিয়েছি, দেখো সব এখানে আর পড়ছে না এত বাজার। তো আর এখানে এখন রান্না কত দূর হয়েছে, এটা হচ্ছে আমের টক, আমের চাটনি, ও চাটনি করেছে, আচ্ছা আমের চাটনি। এটা ঢেঁড়স আলু ভাজা, এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছে, এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে মেখে রেখেছে সর্ষের তেল টেল দিয়ে। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝোল বেগুন আলু দিয়ে, এখানে ডাল, আর পটল ভাপাটা শুধু হবে। পটল কেটে রেখেছে, এখন শুধু পটল ভাপাটা হবে, হলেই কিন্তু রান্না কমপ্লিট, ঠিক আছে। আর মাম্মাম হচ্ছে একটু গেছে মিমির কাছে, মানে আমার বৌদির কাছে গেছে, দাদা বৌদির ওখানে বসে গল্প করছে। আর মার এখানে রান্না, আর এদিকে সব এখন পরিষ্কার হয়ে গেছে, এখন রীতাদি আসবে কাজে, ব্যাস তাহলেই হয়। আর বাবা তো এখন ভোট সামনে
সামনে ভোট, যার জন্য বাবা এখন ভোটের তো বাবা ওখানে বাবাকে থাকতে হয়, যার জন্য এখন থেকেই আর কি বাবার কাজের প্রেশার শুরু হয়ে গেছে। আর বাবা অন্যদিন সময় দিতে পারে না, আজকে বৃহস্পতিবার, ওই জন্য বাবাকে আজকে ওখানেই থাকতে হচ্ছে। সবাই ডাকছে, ফোন করছে। ঠিক আছে, বাবা এখন বাড়ি নেই। চলো তাহলে আর কি, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1:20 বাজে। আর এখন মা এখানে সব, আজকে বৃহস্পতিবার, পুজোর সব কিছু গোছাচ্ছে, হয়ে গেছে গোছানো আর কি। এখন এই দুব্বো বাড়ছে আর প্রসাদটা দেবে, পাঁচালি করবে, মোটামুটি গোছানো কিন্তু পুরো হয়ে গেছে। তো এখানে পুজো দেওয়া মা দিক, আর আমি এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো। তো তোমাদের তার আগে একটুখানি আমাদের রান্নার টোটালটা দেখিয়ে দিই, রোজ যেমন দেখাই তোমাদের। দেখো এখানে আছে হচ্ছে ডাল, তোমাদের তো ওই অবধি তখন দেখিয়েই দিয়েছিলাম, যাই হোক। আর এখানে এক্সট্রা হয়েছে পটল ভাপা, ঠিক আছে, বড় বড় সাইজের পটল। আর বাদ বাকি তো সবই দেখিয়ে দিয়েছি। এখানে আমের চাটনি, মাছের ঝোল, এটা তাও আর একবার আমরা দেখিয়ে দিলাম। এই দেখো সব আছে, ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে আলু ভাতে মাখা, এইসব। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর একবার করে তোমাদের দেখিয়ে দিলাম, তখন পটল ভাপাটা দেখায়নি সেই জন্য। তাহলে চলো মাম্মামকে এবার খাইয়ে নিয়ে পরে আবার কথা হবে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5:30 মতো বাজে। তো দুপুরবেলা আজকে আমার আর মার কারোরই ঘুম আসেনি, ওই জন্য উঠে পড়লাম। উঠে পড়ে মাম্মামের আবদার একটু মোমো খাবে, অনেক দিন ধরে বলছে একটু ওকে মোমো বানিয়ে দিতে, কিন্তু আমি না রিস্ক পাচ্ছি না, কোনো দিন তো বানাইনি, এবার ভয় লাগছে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, না পারি, নষ্ট হয়। তো যা আজকে মানে একটু রিস্ক নিয়েই নিলাম, ভাবলাম একটু বানিয়ে দেখি পারি কি না। তো এখানে দেখো গাজর, বিনস, পেঁয়াজ এগুলোকে সব কুচিয়ে নিচ্ছি এখন। তো এখানে মোমো করার জন্য আমার কিন্তু গাজর একদম ছোট্ট ছোট্ট করে, মানে একদম গ্রেটারে ঘষে নিয়েছি, বিনসটা কুচিয়ে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুনটাকেও ঘষে নিয়েছি। আর এখন এখানে চিকেন কিমা যেহেতু আমার করা নেই, আমি চিকেনটাকেও কিন্তু গ্রেটারে ঘষে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি আমি কী প্রসেসে আমি চিকেনটা করছি। আর এক পিস আছে, এটা করলেই হয়ে যায়, তোমার দেখাচ্ছি। তারপর আমি আর এখানে মোমোর জন্য কিন্তু ময়দাটাকে দেখো মা মেখে দিয়েছে, একদম খুব বেশি শক্তও না নরমও না, এরম করে মেখে এটা আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, ঠিক আছে। এবার তোমার দেখাচ্ছি চিকেনটা আমি প্রি প্রসেসে করছি, সাথে থাকো। মাংসটাকে কিন্তু আমি দেখো এইভাবে গ্রেটারে ঘষে নিচ্ছি, তাহলে দেখলাম মানে বড় যে গোল জায়গাটা থাকে ওইটা দিয়ে ঘষছি, তাহলে কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আর মিক্সিতে করলে না ওটা একদম দলা পেকে যাবে, পরে যখন নাড়াবো কড়াইতে তেল দিয়ে তখন ওটা কেমন মানে শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য এইভাবেই করাটা উচিত। আর কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, এখন কিন্তু মোমোর স্টাফিংটা বানাচ্ছি। সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের কিমা সব কিছু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু যেই ভাজা ভাজা হবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে, তখন কিন্তু গাজর আর বিনসটা দিয়ে দিলাম। আর আমার কাছে ধনেপাতা নেই, একটু ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, কিন্তু আমার কাছে ছিল না, মানে আনতে ভুলে গেছি, বাবাকে বলবো, নাহলে বাবা আজকে বৃহস্পতিবার নিয়ে চলে আসতো। যাই হোক, তারপর চিকেন কিমাটাও দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম, নুন, চিনি আর সয়া সস দিয়ে কিন্তু ভালো করে পুরটাকে এবার একটু রেডি করব। অনেকে কিন্তু কাঁচা পুরটাই দেয় স্টাফিংয়ে, কিন্তু আমার কাঁচা জিনিসটা একদমই ভালো লাগে না, যার জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর তারপরে যে ময়দাটা মাখা ছিল সেটাকে কিন্তু একদম হাত দিয়ে এরকম দেখো লম্বা শেপ করে সমানভাবে করে নিতে হবে, নাহলে কিন্তু মোমোর শেপ একদম ঠিকঠাক হবে না। তো করে নিয়ে এবার কিন্তু চাকু দিয়ে সেমভাবে টুকরো করে কিন্তু সবকটা পিস এরকম কেটে নিতে হবে, ঠিক আছে। তো মানে মাম্মামের ইচ্ছা ছিল একটু চিকেন চিজ মোমো খাবে, তো ওকে আমি বললাম আগে স্টিম মোমোটা আমি চেষ্টা করে দেখি পারি কি না, তারপর আমি দরকার হলে একদিন ওকে চিজ মোমোটা বানিয়ে দেবো। আর আমি চাটনি বা স্যুপ কোনো কিছুই বানাচ্ছি না, কারণ জাস্ট মোমোটা করবো। এইসব এখন আর ঝামেলা ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, অস্বস্তি হচ্ছে রীতিমতো কাজ করতে। নেহাত মাম্মাম বায়না করেছে বলে তাই এটা করছি। আর মাও কিন্তু হেল্প করছে, দেখো গোল গোল করে এগুলোকে বেলে দিচ্ছে মা, মানে যেগুলোর মধ্যে স্টাফিংটা হবে মোমোর সেগুলো মা বেলে দিচ্ছে। আর আমি কিন্তু এর ভেতরে এখন ভরবো, আমি দেখাচ্ছি। তবে আমি কিন্তু মোমো আগেই বললাম যে ফার্স্ট টাইম করছি, আমার কিন্তু কোনো আইডিয়া নেই যে কিভাবে এটা আটকায় বা কিছু করে, সত্যি আমি এটা পারি না। কিন্তু যাই হোক, আমি যতটা পারছি, যেমন পারছি আমি সেভাবেই কিন্তু মোমোর ভেতরে দেখো স্টাফিংটা দিয়ে এবার মুখটাকে কিন্তু আটকে দিচ্ছি, ঠিক আছে।
আর তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে নিচে জল, পাশে দেখো দেখতে পাচ্ছ আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ওটাতে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওটা যে একটু ফোটা শুরু হবে কমিয়ে দেব। আর ফুটো ফুটো আমাদের একটা থালা মতো আছে, ওর মধ্যে কিন্তু একটু অয়েল ব্রাশ করে তার মধ্যে মোমোগুলোকে বসিয়ে দেবো। আর মোমোর গায়েও কিন্তু অবশ্যই একটু অয়েল ব্রাশ করতে হবে, ঠিক আছে? তো আমার কাছে যেহেতু মোমোর করার কোনো কন্টেনার বা এরম জাতীয় কিছু নেই, যেটা আছে আমি কিন্তু সেটা দিয়েই করছি। তো এখন দেখো আমি সব কটার ভেতরে স্টাফিংগুলো এরম করে নিচ্ছি। দু রকম শেপে করব, একটা এরমভাবে করব আর একটা গোল শেপে করব, সেটাও তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো চটপট করে আগে এগুলো সব কটা করে ফেলি, করে তারপর তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। আর এই দেখো আমি এখানে অনেকগুলোই কিন্তু এরমভাবে করে নিয়েছি। তো এগুলোকে এখন দেখো এই ফুটো ফুটো এই যে থালাটা আছে এর মধ্যে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর মোমোর গায়েও কিন্তু আমি অয়েল ব্রাশ করেছি, করে কিন্তু এবার ওর মধ্যে এগুলো বসিয়ে দিলাম। দিয়ে এবার একটা প্লেট জাতীয় কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর তার মাঝখানে কিন্তু আমি মোমোগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দিয়েও কিন্তু করেছি বেশ কিছুক্ষণ, 15 মিনিট মতো। আর এখন দেখো এখানে কিন্তু মোমো আমার কমপ্লিট। এটা মাম্মামকে এখন দিয়ে দেবো, ও গরম মোমোটা সস দিয়েই খাচ্ছে। আর এদিকে কিন্তু যেটা বললাম আমি গোল গোল শেপেরও কিন্তু আমি বানিয়েছি। দেখো অনেকটা মোদাকের মতো দেখতে লাগছে, সে যাই হোক যেমনই লাগুক খাওয়ার টেস্টটা হচ্ছে আসল কথা। মাম্মাম খেয়ে বললো কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন এটাকেও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, আবার সেম প্রসেসেই কিন্তু আমি ঢেকে দিয়ে করব। তো সন্ধেবেলা আমাদের টিফিনটা দারুণ জমে গেল আজকে। মোমোটা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, তবে খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে, খারাপ কোনো কিছু লাগেনি। তারপর আমার দাদা বৌদি এসেছিলো, ওদেরকে একটু দিলাম, ওরাও খেলো। খেয়ে দিয়ে নিয়ে একটু গল্প করলাম। এখন 8:30 মতো বাজে, এখন যাচ্ছি কাকিমুনির বাড়ি, গিয়ে সবাই মিলে একটু গল্প করবো। তাহলে চলো ওখানে যাই, গিয়ে একটু গল্প করে সময়টা কাটাই। আর এখন এখানটা পুরো অন্ধকার, তোমাদেরকে আর কিছু দেখাতে পারছি না, অন্ধকারের মধ্যে দিয়েই যাবো। মা আর মাম্মা অলরেডি আগে চলে গেছে। তাহলে চলো আমি যাই, পরে আবার সময় করে তোমাদের সাথে কথা হবে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত হচ্ছে 11:15 বাজে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো এবার। আজকে মা কিছু খায়নি, মার আজকে সন্ধ্যা থেকে গ্যাস হয়েছে। আজকে দুপুরে পটল ভাপা হয়েছিল, একটুখানি খেয়েছে সর্ষের জিনিস, ব্যাস সামান্য একটুখানি খেয়েছে, কিন্তু ওইটাতেই হয়েছে। মোমো বানিয়েছি, মাও খায়নি বাবাও খায়নি, তো কেউই খায়নি। মা দুটো শুকনো মুড়ি খেয়ে শুলো। আসলে গলব্লাডার অপারেশনটা হয়েছে, তো মানে এখন একটুখানি এদিক থেকে ওদিক হলেই প্রথম তো একটুখানি হজম হতে সমস্যা হবে, ওই জন্য। তো মা মুড়ি খেলো, খেয়ে শুয়ে পড়েছে, আর বাবা ওইদিকে শুয়ে পড়েছে, এই যে দুজনেই শুয়ে পড়েছে। তো এবার আমরাও ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। না দিয়ে দাও ভালোবাসা, চটপট দেবে ভালোবাসা। আমার এত স্পিডে বলবো যে বেজে বলে বলছে আর আস্তে আস্তে বল। ফ্রেন্ডস, তোমাদের যে ভালো লাগে ভালোবাসা লাইক আর শেয়ার করতে গুড নাইট থেকে মোমো শুভরাত্রি। আর আমার যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে আমি আবার কালকে আমি নতুন করে নিয়ে আসবো। আমি বলেছি এদের মামা নকল করে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা।